জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শর্ত না মানলে ইসরায়েলি বন্দীরা দিনের আলোর মুখ দেখবে না বলছে হামাস। এদিকে নতুন ভয়ঙ্কর পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। জানাবো এখনও চলছে ইসরায়েলের সেনা ঘাঁটি। রাফা শহরে প্রথম ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত। এদিকে ইরানের বড় অস্ত্র চোরাচালান আটকে দিল জর্ডান। জানাবো স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক। এবং সর্বশেষ থাকছে মার্কিন দেশটারে হামলার দাবি হাউসিদের। শর্ত না মানলে ইসরায়েলি বন্দীরা দিনের আলোর মুখ দেখবে না বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর সদস্য সামি আবু জুহুরি বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় সম্পূর্ণ যুদ্ধবিরতি ছাড়া ইহুদিবাদী ইসরায়েলের সাথে যে কোনো চুক্তি অর্থহীন। তিনি সুস্পষ্ট করে বলেন, গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর শর্ত মেনে না নিলে ইসরায়েলি বন্দীরা কখনো দিনের আলোর মুখ দেখবে না। সামি আবু জুহুরি জোর দিয়ে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষকে অবশ্যই ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের শর্তগুলো মেনে চলতে হবে, যার মধ্যে সবার আগে গাজার বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ করার বিষয়টি রয়েছে। সামি আবু জুহুরি বলেন, ইসরায়েলি দখলদাররা একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা দিচ্ছে। গতকাল কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সানিও জানিয়েছেন, ইসরায়েলের কারণে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না এবং আলোচনায় অচল অবস্থা দেখা দিয়েছে। কাতারি প্রধানমন্ত্রী বলেন, আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছু অগ্রগতি দেখেছি, কিন্তু দুর্ভাগ্যবশত সবকিছু ঠিকঠাক মতো অগ্রসর হয়নি। রাফা শহরে ইসরায়েলি আগ্রাসন আমাদেরকে পিছিয়ে দিয়েছে। নতুন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডারে নতুন অস্ত্র প্রদর্শন করেছে ভ্লাদিমির পুতিন। দ্য ক্যাপস্টর খেতাব পাওয়া এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল গোপন সাবমেরিন থেকে ছোড়া সম্ভব। 12 মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্র 8300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র 10টি আলাদা আলাদা গাইডেড নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যার সাহায্যে একাধিক টার্গেটে হামলা করা সম্ভব। ব্রিটিশ সংবাদ দ্য সান জানিয়েছে, রুশ সেনাবাহিনী ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার একটি ভিডিও প্রকাশ্যে এনেছে। ইউরোপে পরমাণু যুদ্ধের সংঘাত তৈরি হওয়ার পর পুতিন যে মহড়া শুরু করেছে, তাতেই প্রথমবার অ্যাকশনে দেখা গেল এই মিসাইলকে। রাশিয়ার এই মিসাইল বোলাবা নামে পরিচিত। রুশ সেনাবাহিনী ভিডিও ফুটেজে দেখা যায় পানির নিচে বড় বিস্ফোরণ হচ্ছে আর কালো ধোঁয়াও বের হচ্ছে। মেঘের আড়ালে হারিয়ে যাওয়ার আগে খুব দ্রুত গতিতে আকাশের দিকে উঠে যায় RSM-56 ভোলাবা। এই মিসাইলকে রাশিয়ার অস্ত্রভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হয়। এর আগে নন্দান্য এবং প্যাসিফিক ফ্লিটের নৌ কর্মকর্তাদের 7টি বড়ই ক্লাস সাবমেরিন মহড়ায় মোতায়েন করতে দেখা যায়। ধারণা করা হয় ওয়ারহেড বহনের জন্য ওই সাবমেরিনগুলো মোতায়েন করা হয়েছিল। সাবমেরিনগুলোতে 16টি বোলাবা মিসাইল ছিল, সেগুলোর মধ্যে কয়েকটি ওই ফুটেজে ছুটতে দেখা যায়। গেল নভেম্বরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমবারের মতো বোলাবা মিসাইল ছুড়ে সাফল্য পাওয়ার কথা জানায়। তখন মস্কো জানিয়েছিল, শ্বেত সাগরে পানির নিচে থেকে রাশিয়ার উত্তরাঞ্চলে ছোড়া হয়েছিল বোলাবা। সেটি কয়েক হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। 1990-এর দশকে আন্তঃমহাদেশীয় এই ব্যালিস্টিক মিসাইল নিয়ে কাজ শুরু হয়েছিল। ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের নাক গলানো নিয়ে ইউরোপে পরমাণু যুদ্ধের সংঘাত তৈরি হয়েছে। এমত অবস্থায় কিছুদিন আগে কৌশলগত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দেন পুতিন। ক্রেমলিন থেকে তখন কড়া ভাষায় পশ্চিমা নেতাদের জানিয়ে দেওয়া হয়, ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখলে বিশ্বজুড়ে বিপর্যয় নেমে আসবে। রাশিয়ার হাতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে। প্রায় 6000 পরমাণু অস্ত্র থাকা রাশিয়ার কাছাকাছি রয়েছে একমাত্র যুক্তরাষ্ট্র। কিন্তু গেল কয়েক সপ্তাহ ধরে ন্যাটো ও রাশিয়ার মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলছে, তাতে নতুন মাত্রা যোগ করেছে বোলাবার পরীক্ষা। পুতিন যে যুদ্ধ জয়ে যে কোনো কিছু করতে প্রস্তুত, এই পরীক্ষা যেন তারই নমুনা, এমনটা বিশ্বাস সামরিক বিশেষজ্ঞদের। এখনও চলছে ইসরায়েলের সেনা ঘাঁটি। রাফা শহরে প্রথম ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের একজন সেনা নিহত হয়েছে। গতকাল গাজার প্রতিরোধ যোদ্ধাদের সাথে প্রচণ্ড লড়াইয়ে ওই সময় ওই সেনা নিহত হয় বলে আজ সকালে ইসরায়েলি বর্বর বাহিনী ঘোষণা করেছে। গাজায় দখলদার সেনারা আগ্রাসন চালাতে গিয়ে এই প্রথম তাদের কোনো সেনা নিহত হল। নিহত সেনার নাম সার্জেন্ট ইরা ইয়ারির জিসপান। এই সেনা মূলত ইসরায়েলের ট্যাঙ্ক ইউনিটে কর্মরত ছিল। ইহুদিবাদী ইসরায়েলের দাবি মোতাবেক জিসপানের মৃত্যুর মধ্য দিয়ে গাজার চলমান যুদ্ধে 273 জন সেনা নিহত হল। তবে গাজার প্রতিরোধকামী সংগঠন হামাস বলছে, তাদের হামলায় এ পর্যন্ত আরও অনেক বেশি দখলদার সেনা নিহত হয়েছে। কিন্তু ইসরায়েল প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না।
গতকাল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজায় স্থল আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলের ১৫০০-এর বেশি সেনা নিহত হয়েছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের রামাতগান সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ২৪ ঘন্টারও বেশি সময় পর সেখানে আগুন জ্বলছে। ঘাঁটিতে ৪টি অগ্নি নির্বাপক দল কাজ করছে। ইসরায়েলের গণমাধ্যম বলছে, আগুন নিয়ন্ত্রণ এলেও তা পুরোপুরি নিভে যায়নি। এই সামরিক ঘাঁটির যে গোদামে বিস্ফোরণ ঘটেছে সেখানে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম রাখা হতো। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত করছে দখলদার সেনা কর্তৃপক্ষ। ইরানের বড় অস্ত্র চোরাচালান আটকে দিল জর্ডান। ইরানের বড় অস্ত্র চোরাচালান আটকে দেওয়ার দাবি করেছে জর্ডান। দেশটির দাবি, এসব অস্ত্র জর্ডানের ক্ষমতাসীন রাজতন্ত্রের বিরোধীদের নাশকতামূলক কর্মকাণ্ডে সহায়তার জন্য আনার চেষ্টা করছিল ইরান। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বিষয়টি অবগত এমন দুটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম জানিয়েছে, অস্ত্র পাচারের সন্দেহভাজন ইরানি নেতৃত্বাধীন চক্রান্তকে জর্ডান ব্যর্থ করে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রগুলো সিরিয়ার ইরান সমর্থিত মিলিশিয়ারা জর্ডানের মুসলিম ব্রাদারহুডের একটি সেলের কাছে পাঠিয়েছিল। এই সেলের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সামরিক শাখার সম্পর্ক রয়েছে। মার্চের শেষের দিকে ফিলিস্তিনি বংশোদ্ভূত জর্ডানিয়ান সেলের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এরপর অস্ত্রের চালানো জব্দ করা হয়। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মধ্যে প্রথমবারের মতো জর্ডানে অস্ত্রের চালান জব্দের খবর সামনে এসেছে। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে জর্ডানের দুটি সূত্র চলমান তদন্ত এবং গোপন অভিযানের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে অস্ত্র দিয়ে কী ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তা তারা জানায়নি। এছাড়া কী ধরনের অস্ত্র জব্দ করা হয়েছে তাও তারা জানায়নি। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করেছে এক বন্দুকধারী। গুলি লাগার পর তিনি মাটিতে পড়ে যান। প্রথমে তাকে গাড়িতে করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ফিকোকে হেলিকপ্টারে করে নেওয়া হয় বানস্কা বাইটিস্কা হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। বুধবার তার অফিসিয়াল ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা। বুধবার মধ্য অঞ্চলের হ্যান্ডলোভাতে একটি সরকারি বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় ফিকোকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এক বন্দুকধারী। এ সময় একটি গুলি তার পেটে লাগে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ফিকোকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তাকে একাধিকবার গুলি করা হয়েছে। বর্তমানে তার জীবন হুমকির মধ্যে। পরের কয়েক ঘন্টা গভীরভাবে পর্যবেক্ষণে থাকবেন তিনি। স্লোভাকিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিআরএস জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে প্রধানমন্ত্রীর উপর এমন জঘন্য বর্বর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট জোজানা কাপুতোভা। তিনি বলেন, আমি হতভম্ব। আমি আশা করছি ফিকো দ্রুত সুস্থ হয়ে ফিরবেন। একই সঙ্গে দেশটির মাটিতে এমন সহিংসতার কোনো স্থান নেই বলেও হুঁশিয়ারি দেন জোজানা। মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি হাউসিদের। ইয়েমেন ভিত্তিক হাউসি যোদ্ধারা লোহিত সাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার এবং ইসরায়েলগামী জাহাজে হামলার দাবি করেছে। আনাদোলো এজেন্সি এ খবর প্রকাশ করেছে। হাউসি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের নৌ ক্ষেপণাস্ত্র লোহিত সাগরে মার্কিন ডেস্ট্রয়ারে মানসনকে টার্গেট করে এবং তাতে সরাসরি আঘাত করে। তিনি আরও বলেন, জাহাজের চলাচলের উপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে আরেকটি জাহাজের উপর হামলা চালানো হয়। হাউসিদের দাবির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পশ্চিম ইয়েমেন হাউসিদের পরিচালিত আল হুদাদা বিমানবন্দরে বিমান হামলা চালানোর একদিন পর বুধবার এই আক্রমণ হয়। হাউসিরা গাজার প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগর, ইডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ইসরায়েলের মালিকানাধীন পতাকাবাহী পরিচালিত বা ইসরায়েল বন্দরগামী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজার উপর হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হাউসিদের উপর প্রতিশোধমূলক হামলা চালানোর পর গ্রুপটি আমেরিকান ও ব্রিটিশ জাহাজগুলোতেও টার্গেট করেছে।